আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন বাউবানের রেসিপি। এই বাউবানটা খেতে খুবই মজা হয়। সকালের নাস্তা, ডিনার বা লাঞ্চে এটা রাখতে পারেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। বাউবান তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি পৌনে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ইস্ট। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিব 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যেতে পারে। এবার এগুলোকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিব। আমি এখানে মোট 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করব। আগেই 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে এটাকে সফট একটা ডো তৈরি করব। আমরা নর্মাল রুটি তৈরি করার জন্য যেমন ডো তৈরি করি, তার থেকে একটু সফট করে একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে। এবার মাঝখানের পুর তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের অংশের মাংস কেটে নিয়েছি। এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি 1 চা চামচ পরিমাণ উঁচু করে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিব। এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার চলে যাব চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এতে একটা করে চিকেনের টুকরাকে ছেড়ে ভেজে নিব। এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব, তবে এটাকে খুব বেশি হার্ড করে ভাজা যাবে না। চিকেনটা টোটাল 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। 3 থেকে 4 মিনিট পর চিকেনটাকে তুলে নিব। তুলে নিয়ে এভাবে আমি দ্বিতীয় ব্যাচ চিকেনকেও ভেজে নিব। আমি সবগুলো চিকেন একবারে দিইনি, এতে করে একটার সঙ্গে আর একটা লেগে যাবে। সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে তুলে নিব, নিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব। এবার ওই প্যানেই চিকেনের ভাজা তেল থেকেই 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন কুচি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। এবার এতে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আমি 1 চা চামচের একটু কম নিয়েছি। দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ। আমি শুকনো মরিচটাকে একটু কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়ে, আপনারা চাইলে এখানে এর পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমি এই মাংসটাকে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে এর ঝোলটা মাখো মাখো হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে। তবে এটাকে অবশ্যই গরম কোনো জায়গায় রাখতে হবে। চুলার পাশে রাখলে সবথেকে ভালো রেজাল্ট আসে। এবার এটাকে আমি হাতের সাহায্যে চেপে ভিতরের বাতাসটা বের করে দিব, দিয়ে ডোটাকে ভালোভাবে একটু মথে নিব। ডোটাকে আমি হাতের সাহায্যে কিছুক্ষণ ভালোভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে ডোটা আরও অনেকটা বেশি সফট হয়ে এসেছে। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা ঠিক যে সাইজের বাউবান তৈরি করতে চান সেই সাইজের লেচি কেটে নেবেন। আমি একটু বড় বড় সাইজের করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় ভাবে করে নিতে পারেন। এবার এটাকে হাতের সাহায্যে একটা গোল গোল বলের শেপ তৈরি করে নিব।
এবার এগুলোকে ছোট ছোট করে বেলে নিব, ঠিক আমরা লুচি যেভাবে তৈরি করি সেভাবে, তবে লুচিটা অনেক পাতলা হয়, এটা কিছুটা থিকনেসটা অনেক পুরু হবে। আমি একটু লম্বাটে শেপের তৈরি করে নিয়েছি, দেখুন এর থিকনেসটা ঠিক কীরকম হয়েছে। এবার এর মাঝখানে আমি কিছুটা তেল ব্রাশ করে দিব। আপনারা চাইলে হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে তেলটাকে ব্রাশ করে দিতে পারেন। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার আমি এর একটা সাইড তুলে আর একটা সাইডের সঙ্গে লাগিয়ে দিব। আমি যেহেতু মাঝখানে তেলটা ব্রাশ করে দিয়েছি তাই এটা আর একটার সঙ্গে মিশে যাবে না। এবার আমি একটা ফয়েল পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি, ফয়েল পেপারে এটাকে তুলে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই সুন্দরভাবে বলের শেপে তৈরি করে নিতে হবে। এবার আমি বেলুনির সাহায্যে এটাকে বেলে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বেলুনি দিয়ে না বেলে হাতের সাহায্যেও ট্যাপ ট্যাপ করে লুচির শেপে তৈরি করে নিতে পারেন। এবার আমি আবারও এটাতে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্রাশ করে নিতে পারেন। সেক্ষেত্রে টেস্ট এবং ঘ্রাণ দুইটাই বেস্ট আসবে, তবে তেল দিলেও সমস্যা নেই। আমার সবগুলো বাউবান তৈরি করা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখুন সবগুলো বান ফুলে অনেকটা মোটা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের ভিতরে এগুলোকে বসিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি গরম পানিতে ভাপিয়ে নিব। গরম পানিতে আমি এগুলোকে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এটা ভাপানোর জন্য এই সময়টুকুই যথেষ্ট। 10 থেকে 15 মিনিট পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন ঠিক কতটা পারফেক্টভাবে আমাদের বানগুলো তৈরি হয়েছে। এবার আমি এগুলোকে একটু ডেকোরেট করব। এজন্য মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিব। আপনারা চাইলে অন্যভাবেও চিকেনের পুরটা তৈরি করে দিতে পারেন, খেতে অনেকটা মজাই হবে। এবার আমি এই বাউবানগুলোকে শসা এবং পেঁয়াজের স্লাইস দিয়ে একটু সাজিয়ে নিব, সাজিয়ে পরিবেশন করব। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে। আপনারা বিকালের নাস্তায় একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবারই অনেক ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।